আমাদের যারা চাঁদাবাজি করে বা আপনি সাধারণভাবে আমাদের দেশে চোররা যখন চুরি করে সে একটা বৈধতা মানে যখন আমাদের কাছে আইনজীবীর কাছে যখন আসে তখন আমাদের কাছে একটা মানে সে এটা যে বৈধ মানে চুরি করা যেটা বৈধ সে বলে দেখেন জীবন বাঁচানো ফরজ আমার বাচ্চা মা বোন না খেয়ে থাকবে আমি তো তাদেরকে বাঁচাইতে হবে তো একটা ছোট অপরাধ করলে একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্য মানে প্রত্যেকে কিন্তু একটা ডিফেন্স খুঁজে নেয় যে আমি যে কোনো একটা অপরাধ করার আগে সে বলে যে আমি কেন করছি এখন দেখেন সমিতিগুলো দেখেন আপনি যখন বিভিন্ন টোলগুলো দেখবেন ব্রিজ হয়েছে সরকারে জনগণের টাকা দিয়ে এখানে কোনো টোল নেই কিন্তু আপনি একটা সমিতির নাম দিয়ে একটা রিসিট করলেন রিসিট করে আপনি সেখানে 20 টাকা 30 টাকা করে নিচ্ছেন যদি বলা হয় এটা কি রিসিট আছে দেখেন এটা তো অমুক সমিতির টাকা আমরা এটা এই নিয়েছি কি বলে টেন্ডার নিয়েছি বা আমরা এটা এই নিয়েছি সেই নিয়েছি বলে একটা বৈধ করা হয় এবং আপনি যেখানে যাবেন টোল পাবেন আপনি কাগজপত্র ছাড়া কোনো টোল পাবেন না আপনি দেখেছেন একটু আগে আপনি শৃঙ্খলার কথা বললেন পরিবহন শৃঙ্খলা সবচেয়ে বড় এই করছে হচ্ছে পরিবহন আপনার যে পরিবহন যে সমিতি আছে আপনি দেখেন পরিবহন মালিক সমিতিগুলো আপনি দেখেন ঢাকা শহরে যত মানে এই ফিটনেসবিহীন গাড়িগুলো দেখবেন এই গাড়িগুলো চলছে প্রশাসনের সহযোগিতায় প্রশাসন এখানে কঠোর এই করছে না কেন কারণ পরিবহন সমিতিগুলো সরকারি দল পরিচালনা করে এবং তারা প্রশাসনের সাথে একজন লিয়াজ করে যে আমার এই গাড়িগুলো যাবে এই গাড়িগুলো আপনি কখনো ধরবেন না কাগজপত্রের জন্য এই যে এখান থেকে টাকা নিচ্ছে আবার ওই দিক থেকে প্রশাসনকে বিলাচ্ছে কিছু নিচ্ছে প্রশাসন নিচ্ছে আবার কিছু সমিতিগুলো নিচ্ছে যে এইভাবে যে প্রক্রিয়াটা কিন্তু সরকার চাইলে খুব কঠোর হস্তে যদি আইন প্রয়োগ করা যায় তাহলে কিন্তু বন্ধ করা যাবে।